أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله مولانا العظيم স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপ নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মণ্ডপ নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে সেই অঙ্গনে গিয়ে ভ্রান্ত পথের মানুষগুলিকে কে ভাগাল ভুল সে যে অন্য কেহ নয় গো ধরায় সে যে মুহাম্মদ রাসূল শরিয়া বিধান ছিল না যখন এই দুনিয়ার বুকে মানুষের তৈরি তন্ত্র দিয়া মানুষ মরত ধুকে ধুকে কোরআনী আইন ছিল না যখন এই দুনিয়ার বুকে মানুষের তৈরি তন্ত্র দিয়া মানুষ মরত ধুকে ধুকে কে দেখালো আলোর দিশা কে দেখালো আলোর দিশা খুশি সৃষ্টিকুল সে যে অন্য কেহ নয় গো ধরায় সে যে মুহাম্মদ রাসূল মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন मस्जिद ओ शुद्ध हमारा
এ জমিন তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করো দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর একটু আওয়াজ দিয়ে বলুন তো লালমনিরহাটবাসী আমরা আজকে এখানে কি শুনতে এসেছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কিতাব আর একটাও কি আছে কিয়ামত পর্যন্ত আসবে মুকাম্মাল লিজামে হায়া কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জীবন পরিচালনা করবার জন্য যা কিছু দরকার সব কথা কোথায় আছে আরো জোরে বলেন এ কোরআন যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত কোরআন যদি আমরা পাঠাতে পারি এ বাংলাদেশে সুদ থাকবে না ঘুষ থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না জেনাকারী থাকবে না এই সমাজটাকে আল্লাহ পাক সোনার সমাজে পরিণত করে দেবেন কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য এই কোরআন আজও পর্যন্ত পার্লামেন্টে আমরা পৌঁছাইতে যার কারণে স্বাধীনতার 50 বছর পরেও স্বাধীনতার আসল স্বাদ বাংলার মুসলমানেরা বাংলার মানুষেরা গ্রহণ করতে পারে না ঠিক কিনা জোরে কোন 57 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ঘসিটি বেগমার মির্জাপুরের ষড়যন্ত্রের কবলে পড়ে বাংলাদেশের স্বাধীন নবাব সুলতান সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল দীর্ঘ 190 বছর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হয়েছিল এরপর
47-এর দেশ বিভক্ত, 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তভরণ, 66-র 6 দফা, 70-এর সাধারণ নির্বাচন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে আমরা পেয়েছিলাম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র, ঠিক কিনা বলে? আমরা পেয়েছিলাম সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের লাল সবুজ পতাকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে কোরআনুল কারীমের মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজকে সেই বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে আবারও সেই ঘসেটি বেগম আর মীর জাফর নতুন ফ্যাসিস্টরা মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বাংলার জমিন থেকে ইসলামকে নির্মূল করতে চায়, ওরা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, ওরা মদিনা সনদের নামে শরিয়া আইনকে বাদ দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান হারা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার জাতি স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, এটা শাহজালালের জমিন, এটা খান জাহানের জমিন, এটা তিতুমিরের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন, এটা আল্লামা আজিজুল হকের জমিন, এটা আল্লামা সাইদির 50 বছর তাফসীরের তৈরি করা বাগান। এই জমিনে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কুচ্ছারণা করতে চাইবে, আল্লাহর কোরআনের রাজপথকে যারা মিটিয়ে দিতে চাইবে, আগামী দিন 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি তাদের জন্য অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে তাম পৃথিবীতে সমস্ত বাতিল শক্তিগুলো একত্রিত হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানদেরকে চিরতরে বিতাড়িত করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করতে যে ইরাক ধ্বংস হয়েছে, ফিলিস্তিন ধ্বংস হয়েছে, আরাকান ধ্বংস হয়েছে, কাশ্মীর ধ্বংস হয়েছে, এই তো কিছুদিন আগে আফ্রিকার ভূখণ্ডে আমার সুদানের ভাইদের উপরে অমানবিক নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক পুত্রাদ্রায় পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মিটিয়ে দিতে যায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে যায়। ওদের প্রতিবাদ্য বিষয় হলো 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই তথ্য প্রযুক্তির যুগে, আধুনিক যুগে কোরআন দিয়ে বিশ্ব পরিচালনা করা সম্ভব নয়। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যুগের সমস্ত আধুনিকতার তথ্য প্রযুক্তিকে আঁকড়িয়ে ধরে আল্লাহর কোরআনে পৃথিবীর বুকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাদলে কা জামানা লাখো মাগার কোরআন না বাদলে যায়, পৃথিবীর সব কিছু পরিবর্তন হতে পারে, আল্লাহর কোরআনুল কারীমের পরিবর্তন কশিনকালেও সম্ভব। পৃথিবীতে যত তন্ত্র আসবে, পৃথিবীতে যত মন্ত্র আসবে, পৃথিবীতে যত মানব রচিত আইন তৈরি হবে, সকল কিছুর ভিতরে আল্লাহর কোরআন হলো শুদ্ধতার মানদণ্ড। কোরআন একমাত্র কিতাব যা মানুষের জন্য কল্যাণকামী। কোরআন ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে এটা মানুষের কোনো কল্যাণ করতে পারে না, ঠিক কিনা বলেন? এ কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য, অসুস্থ পৃথিবীটাকে, অশান্ত পৃথিবীটাকে শান্তির আবাসভূমি করার জন্য আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন কি? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, ফায়াত্তাবিউনা, কোরআনুল কারীম শোনার পরে কোরআনুল কারীমের ইত্তেবা করার অঙ্গীকার করবে, কোরআনের আনুগত্য করবে, কোরআনুল কারীমকে মেনে চলবে। আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে দেব। শুধু কি হেদায়েত দেবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আর একটা সূরা নাজিল করে জানায় দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, এই দুনিয়াতে আল্লাহ পাকের কিছু পাগল বান্দা আছে, আল্লাহ পাকের কিছু পেয়ারা বান্দা আছে,
তাদের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো যখন উপস্থাপিত করা হয়, কোরআনুল কারীমের কথাগুলো যখন বর্ণনা করে শোনানো হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হয়, এই মানুষগুলো দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে বাদ দিয়া আল্লাহর কোরআনুল কারীম শোনার জন্য মনোযোগ সহকারে বসে থাকে। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। ওই বান্দাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন অবারিত রহমত নাজিল করতে থাকি। জনগণ প্রশ্ন করতে পারে, আল্লাহ কি রহমত তুমি আমাদেরকে দাও? রহমত তো দেখা যায় না। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, বান্দা কি রহমত আমি তোমাদেরকে দেব তোমরা কি জানো? সেইটা হলো জীবনে তোমরা যত গুনাহ করেছো, আল্লাহর কোরআনুল কারীম মনোযোগ সহকারে শোনার কারণে, কোরআনের উপরে ইত্তেবা করার, আনুগত্য করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো উল্টায়া নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। আমার ভাইয়েরা, এ কোরআন আল্লাহ পাক কেন পৃথিবীতে নাজিল করেছেন? কি জন্য কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে? কেন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন? আমাদের সমাজের অধিকাংশ মানুষের চিন্তা হলো এ কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন তারাবির নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আবার অনেকেরই চিন্তা চেতনা, আমার বাবা অথবা মা যদি মারা যায় মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া কোরআনুল কারীম খতম করতে হবে, এই জন্য কোরআন নাজিল হয়েছে। আবার অনেকেরই চিন্তা চেতনা হলো জীবনের সমস্যা দূর করবার জন্য, বিভিন্ন সমস্যা দূর করবার জন্য, তাবিজ কুবিজ করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। না না, এগুলোর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করে নাই, বরংস আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এই অশান্ত অসুস্থ পৃথিবীটাকে শান্তির আবাসভূমি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা যেন পৃথিবী থেকে অন্ধকার দূর করতে পারো, অমানিসা দূর করতে পারো, সন্ত্রাস দূর করতে পারো, ঘুষ সুদ দুর্নীতি দূর করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যে কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে শান্তির আহ্বান জানানোর জন্য, যে কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য, সে কোরআন থেকে আলোচনা শোনার দরকার আছে না? আরো জোরে বলেন তো, আছে না? দল মত নির্বিশেষে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি সূরা আত-তাওবা, কি সূরা? আরো জোরে বলেন। এই সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি কবুল করেন এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরই পাশাপাশি মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে স্পেশাল ভাবে আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার। কারণ বিগত দিনে ওনারাই ছিলেন সরকার, ঠিক কিনা কোন? দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, তা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? অবশ্যই বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ হলো একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেকে তার করেছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদিনাওয়ালা নবী বলেছেন এই পৃথিবীতে
7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন তো কয় শ্রেণী? আরো জোরে বলতে হবে। 7 শ্রেণীর মহিলারা শুধুমাত্র জান্নাতে যাবে না তা নয়, পয়গম্বরে আলম বলেন এই মহিলাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টান মহিলাদের সাথে। শোনার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। চলুন মূল পয়েন্টে চলে যাই। সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ক্ষমা পাবে তারা, মাপ পাবে তারা, মুত্তাকি হবে তারা, জান্নাতি হবে তারা, আল্লাহ পাকের প্রিয় হবে তারা, যারা নাকি দুনিয়ার বুকে মুমিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় মুমিন হওয়ার জন্য 9টা গুণাবলীর কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন তো কয়টা গুণাবলী? আরো জোরে বলতে হবে কয়টা গুণাবলী? এই 9টা গুণাবলী কোনো মানুষের যদি চরিত্রের মধ্যে, দৈনন্দিন চলাফেরার করার মধ্যে যদি দেখা যায়, আল্লাহ পাক বলছেন লোকটা মুমিন, আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। 1 নাম্বার গুণাবলী আল্লাহ পাক বলেন আত-তাইবু, তারা হবে তওবাকারী। জোরে বলেন তো কি কারী? তওবাটা হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ফিরে আসতে হবে নবীর আদর্শের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের তাহাজিব তামাদ্দুনের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামী আন্দোলনের দিকে, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো শুধু ঘুষ আর ব্যভিচার, অন্যায় আর অবিচার, নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে বাংলার এ জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিল। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুমছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, আসছে পথে আধারে নেমে, আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকলে চলবে না। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহে তাকবীর।
মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণাবলী তারা হবে তওবাকারী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন মানুষ যদি তওবার মতো তওবা করতে পারে, দিল থেকে অন্তর থেকে যদি তওবা করে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন পাপ করব না, আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন ডাকাতি করব না, আর কোনোদিন মানুষের সামনে কোনোদিন অত্যাচারমূলক কথা বলবো না, মানুষকে কষ্ট দেব না, জুলুম করব না, নির্যাতন করব না। আল্লাহ পাক বলেন, তওবাকারী বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তার বান্দাকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। ভালোবাসাকে, মহাব্বতকে, স্নেহকে, মমতাকে, মায়াকে 100 ভাগ করে একটা ভাগ আল্লাহ পাকই দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। বাকি 99টা ভাগ আল্লাহ পাক তার নিজের কাছে রেখে দিয়েছেন। আমার ভাইরা, এই একটা ভাগ স্পেশালি শুধু মানুষরা পেয়েছে তা কিন্তু নয়। বিজ্ঞানীরা গবেষণা করে করে দেখেছে এই পৃথিবীতে প্রায় কোটিরও উপরে সৃষ্টি জীব আল্লাহ পাক তৈরি করেছে। প্রত্যেকটা সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ পাক মহাব্বত দিয়েছেন, মায়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই একটা ভাগ মহাব্বত এতগুলো প্রাণীর ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, সেখান থেকে মানুষেরাও কিছুটা পেয়েছে। এই একটা ভাগ মহাব্বত পাওয়ার কারণে দুনিয়ার মানুষের যদি অবস্থা হয়ে যায়, আজকে সন্তানের প্রতি মায়ের মহাব্বত, মায়ের প্রতি সন্তানের মহাব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত, স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত, একটা ভাগ মহাব্বত পাওয়ার কারণে যদি আমাদের অবস্থা হয়ে যায়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মতেরা, ভালো করে কানটা লাগায় শুনে না, একটা ভাগ মহাব্বত পাওয়ার কারণে দুনিয়ার মানুষের যদি অবস্থা হয়ে যায়, তাহলে 99 ভাগ মহাব্বত যে আল্লাহ পাকের কাছে আছে, ওই আল্লাহ পাকের মহাব্বত বান্দার প্রতি কতই না বেশি, কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন জালিল কদর সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাইতে যাইতে রাস্তার মাঝখানে কিছু পাখির বাচ্চা পড়ে থাকতে দেখে। বাচ্চাগুলো উঠতে শেখে নাই। সাহাবী পাখির বাচ্চাগুলো দেখার পরে পাখির বাচ্চাগুলো হাতের মধ্যে নিয়েছে। হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে পাখির বাচ্চার মা কোথা থেকে যেন এসে সাহাবীর রাস্তাটা আটকে দিতে চায়, বারবার চেঁচামেচি করে, কান্নাকাটি করে। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের এত মহাব্বত। আমার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন তো, পৃথিবীর কোনো মহাব্বত, পৃথিবীর কোনো ভালোবাসা মায়ের মহাব্বতের সাথে তুলনা হয়? মায়ের ভালোবাসার সাথে তুলনা হয়? বিদেশে যদি সন্তান বিপদে পড়ে, দুনিয়ার মানুষ না জানিতে জানে আগে মায়ে, ঠিক কিনা বলে? এত মহাব্বত আল্লাহ পাক মায়ের কলিজার মধ্যে দিয়েছে। সন্তানকে পেটে নেওয়ার পর, পেটে ধারণ করার পর স্ত্রী তার নিজের, আমার ভাইয়েরা, আমাদের মা নিজের জন্য কিছু করে না, পরিবারের চাহিদাগুলো মিটায়, শ্বশুর শাশুড়ির চাহিদা মিটায়, নিজের স্বামীর চাহিদা মিটায়। সবার চাহিদা মিটানোর পরে রাতের বেলা যখন একই টেবিলে যখন আমাদের মা আমাদের পেটে করে নিয়ে যখন খেতে যায়, এই খাওয়া অবস্থায় আমরা আমাদের পা দিয়ে কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছি, বা বুকের যন্ত্রণায় আরে খেতে পারে না, এই খাবারটা টেবিলের উপরে রেখে ঘরের মধ্যে চলে এসে দরজাটা লাগিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেছে। গভীর রাত হয়ে যায়, নিজের স্বামীকে ডেকে ডেকে বলে, শোনো গো, আমি হয়তো আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, এটাই হয়তো আমার জীবনের শেষ সময়। এই সন্তানটা জন্ম দিতে যে
আমি মনে হয় পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। কত সময় কত তোমার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, কত সময় তোমার সঙ্গে বেয়াদবি করেছি, কত সময় তোমার সাথে অপরাধ করেছি। আল্লাহর হস্তে মেহেরবানি করে আমারে তুমি মাফ করে দিও। আমার ভাইয়েরা, মা মনে মনে চিন্তা করে আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। সন্তান সম্ভব বা জন্মগ্রহণ করার সময় যখন চলে আসে, বিজ্ঞানীরা বলেছে যে এই ব্যথা উপেক্ষা করে আমাদের মা আমাদেরকে জন্ম দেয়, এই ব্যথাটা যদি কোনো সুস্থ মানুষের উপরে যদি প্রয়োগ করা হতো, এই মানুষটা পাখির মতো ছটফট করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেত। মৃত্যুকে উপেক্ষা করে আমাদের মা আমাদেরকে জন্ম দেওয়ার পর সন্তান যখন মায়ের চোখের সামনে নিয়ে যাওয়া হয়, কলিজা টুকরা মা সাথে সাথে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে, গালের মধ্যে চুমো দেয়। মানুষরা ডাকতে বলে কিছুক্ষণ আগে কত কষ্ট করেছো। মা ডেকে ডেকে বলে, শোনো গো দুনিয়াবাসী শোনো, এই সন্তান জন্ম দিতে যে যত কষ্ট করেছি, এই সন্তানের মুখ দেখার সাথে সাথে আমি মা দুনিয়ার সব কষ্টগুলো ভুলে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবী আশ্চর্য হয়ে গেলেন প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কত মহব্বত। এই দৃশ্য দেখাবার জন্য পাখির বাচ্চাগুলো নিয়ে সাহাবী মসজিদ নববীতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর রাস্তার মাঝখানে পাখির বাচ্চাগুলো পড়ে থাকতে দেখে আমি যখন পাখির বাচ্চাগুলো হাতের মধ্যে নিয়েছি, কোথা থেকে যেন বাচ্চাদের মা এসে বারবার আমার রাস্তাটা আটকিয়ে দিতে চায়। পয়গম্বর প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের কত মহব্বত, এই দৃশ্য দেখাবার জন্য পাখির বাচ্চাগুলো আমি মসজিদে নববীতে নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও আমার সাহাবী শোনো, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কত মহব্বত, সেই দৃশ্য দেখাবার জন্য পাখির বাচ্চাগুলো তুমি মসজিদে নববীতে নিয়ে এসেছো। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, এর চাইতেও লক্ষ কোটি গুণ মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন বেদুইন মরুভূমির ভিতরে দিয়ে হাঁটতেছেন। দীর্ঘ সময় হাঁটতে হাঁটতে বেদুইনটা ক্লান্ত হয়ে পড়েছেন। বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুর গাছের ছায়ায় তিনি বসে পড়েছেন। বিশ্রাম নিতে যে বেদুইনটা পথিকটা ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে জায়গাতে তার উটটা বেঁধে রেখেছিল সেই জায়গাতে তার উটটা নাই। বলতো দেখি বেদুইনটা কেমন পেরেশান হয়ে যাবে, কেমন তিনি দুর্ভাগা নিজেকে মনে করবে। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলতেছে, পয়গম্বর উট হলো মরুভূমির জাহাজ, উট হারিয়ে গিয়েছে, এর চাইতে পেরেশানি দুশ্চিন্তার তো কিছুই থাকতে পারে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, লোকটা কিছুক্ষণ চিন্তা করতেছে, অস্থিরতা করতেছে, এমন সময় তাকিয়ে দেখে তার যে উটটা হারিয়ে গিয়েছিল সেই উটটা তার দিকে ফিরে আসতেছে। বলো তো দেখি লোকটা কেমন খুশি হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলে, পয়গম্বর হারানো উট ফিরে পেয়েছে,
এর চাইতে খুশির তো আর কিছুই থাকতে পারে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, কোনো মানুষ যখন দিন থেকে যখন দূরে চলে যায়, শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে ইসলাম থেকে, কোরআন থেকে, নবীর আদর্শ থেকে যখন দূরে চলে যায়, আর নিজের ভুল বুঝতে পেরে তওবা করে যখন আল্লাহর দরবারে সিজদা দেয়, উট হারানো ব্যক্তি উট পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, নাফরমান বান্দা আল্লাহর দরবারে সিজদা দিলে আমার আল্লাহ, আমার রব এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, তাহলে জীবনে যত গুনাহ করেছি, গুনার জন্য তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সব সময় বান্দার জন্য তওবার দরজা খোলা, তবে দুইটা সময় বান্দার তওবা কখনো কবুল হবে না। একটা সময় হলো বাদাল করা মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে। আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো দেখি, এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ কি থাকতে পারবে? এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষ আমাদের চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা বেঁচে আছে, সন্তান চলে গেল, নাতি মারা গেল, দাদা বেঁচে আছেন। এরপরে আমার ভাইয়েরা কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আবার কত মানুষ নৌকায় ডুবিতে মারা যায়, কত যুবক স্ট্রোক করে মারা যায়। দুনিয়ায় কত সঙ্গীন স্বপ্ন দেখেছে, যুবক বসে বসে গভীর রাত্রিতে চিন্তা করে আমার বিবাহের প্রথম বাসর রাতটা কেমন কাটবে, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক একটা বার চিন্তা করে না, মৃত্যুর পর শূন্য হাতে যদি আমি কবরে চলে যাই, দুনিয়ার এই রঙিন স্বপ্ন আমার একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে আমি একদিন চলে যাব। শূন্য হাতে যদি কবরে চলে যায়, তাহলে আমার জন্য মুসিবতের কারণ হয়ে যাবে, কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গনা দিন ভু রাইয়া যাবে, গনা দিন ভু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ভু রাইয়া যাবে, গনা দিন ভু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে শূন্য হবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে শূন্য হবে তোমার জীবনের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ভু রাইয়া যাবে, গনা দিন ভু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন দুইটা সময় বান্দার তওবা কবুল হবে না। একটা হলো বাদাল গরগরা, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায়, এই মুহূর্তে যদি বান্দা তওবা করে, সেই তওবা আমার আল্লাহ কবুল করবে না। আর একটা হলো এখন তো প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়,
কিন্তু কিয়ামতের 3 দিন আগে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে না, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠে যাবে। কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো মুছে যাবে, এরপরে মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, মানুষের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এই সময় যদি বান্দা তওবা করে, সেই তওবা আমার আল্লাহ রব্বুল আলামিন কখনো কবুল করবে না। আবার তওবা কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। এর মধ্যে অন্যতম 2টা শর্ত। 1 নাম্বার, যেই গুনার ব্যাপারে আপনি তওবা করবেন, ওই গুনাহ জীবনে কোনোদিন আর করা, জোরে বলেন, ওই গুনাহ কোনোদিন আর করা যাবে না। এরপরে 2 নাম্বার শর্ত হলো, যেই গুনার ব্যাপারে আপনি তওবা করবেন, ওই গুনাহ করার ক্ষমতা আপনার থাকতে হবে। বিষয়টা কেমন? মনে করেন একজন সরকারি চাকরিজীবী সরকারের চেয়ারে বসে সারাটা জীবন ঘুষ খেয়েছে। চাকরি রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর লোকটা চাকরি রিটায়ারমেন্টের টাকা দিয়ে হজ করে। আমাদের সমাজে কিন্তু অবস্থাটা চালু আছে, ঠিক কিনা বলেন? এখন হজ করার পর লম্বা জুব্বা গায়ে দিয়ে, লম্বা দাড়ি রেখে, লম্বা পাগড়ি পরে মসজিদের সামনের কাতারে বসে জিকির করতেছে, আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না। আচ্ছা বলেন তো দেখি, ওই ব্যক্তিকে ঘুষ আর কেউ দেবে? দেবে? তার মানে তার তওবা করা না করা সমান, ঠিক কিনা বলেন? কোন 90 বছরের বৃদ্ধ মানুষ যদি তওবা করে, আল্লাহ আমি আর কোনোদিন জিনা করব না, বলেন তো দেখি তার এই তওবা করা না করা সমান, ঠিক কিনা বলেন? কারণ জিনা করবার জন্য, অপরাধ করবার জন্য যেই সময়, যেই শক্তি, যেই এনার্জি দরকার, সেইটা তার আর নাই, তার বয়সটা নাই। এই জন্য যেই সময় ছিল যখন যৌবনের পদার্পণ করেছে, যখন শয়তানের প্ররোচনায় পড়ে জৈবিক অবস্থার কারণে রাতের আধারে কত মেয়েকে মেসেঞ্জারে ডিস্টার্ব করেছে, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করেছে, বিভিন্ন অশ্লীল ভিডিও ইউটিউবে দেখেছে, ইনস্টাগ্রামে দেখেছে, ঠিক কিনা বলেন? এই সময় নিজেকে ফেরাতে পারে না। এই জন্য শেষ বয়সে এসে যেই গুনাহ করার ক্ষমতা নাই, সেই গুনার ব্যাপারে তওবা করলে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই তওবা কবুল করবে না। তবে এই বিষয়গুলো মেনে যদি কোনো মানুষ জীবনে তওবা করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। আমার ভাইয়েরা, কোন সূরা থেকে আলোচনা করছি? আরো জোরে বলেন, কত নাম্বার আয়াত? মূল পয়েন্ট হলো 9টা। মুমিন হওয়ার জন্য এবার আসুন 2 নাম্বার গুনাহ বলে আল্লাহ পাক বলেন, আল-আবিদুন, তারা হবে ইবাদতকারী। জোরে বলেন তো কি কারী? ইবাদত সর্বটা শব্দ, বাংলায় বলা হয় দাসত্বগিরি করা, আরো স্পষ্ট ভাষায় যদি বলতে চান তাহলে গোলামি করা। ও লালমনিরহাটের মুসলমান ভাইয়েরা, পাটগ্রামের মুসলমান ভাইয়েরা, কথা বুঝে থাকলে দুহাত উঁচু করে বলেন তো আমরা কার গোলাম? আরো জোরে বলেন তো কার গোলাম? এই দুনিয়াতে কোনো গোলাম যদি তার মুনিবের কথা মান্য করে, তার বেতনটা আটকায় দেয়, দুর্ব্যবহার করে, ঘাড় ধরে চাকরিচ্যুত করে দেয়, কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা জীবনে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারে সিজদা দাও, আমি তোমার এমন রব, তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। কেন আল্লাহ পাকের গোলামি করবেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ পাকের গোলামি করো, তোমরা আল্লাহ পাকের দাসত্বগিরি করো,
কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, যদি হায়াত না থাকতো কবে আমাদের কবরের উপরে ঘাস গজিয়ে যেত, ঠিক কিনা বলেন? এই তো গত কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হলো, স্কেলটা ছিল 5.7 মিটার। এই যে ভূমিকম্পটা, এটা যদি আরেকটু দীর্ঘস্থায়ী হতো, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেত। এরকম কত মানুষ বিদায় হয়ে চলে যেত যারা ফজরের নামাজটা নাই, কিনা বলেন? কত মানুষ এরকম ভাবে মারা যেত যে ধর্ষণ অবস্থায়, জিনাকারীর অবস্থায় আল্লাহর দরবারে উঠে যেত। আবার এরকম কত মানুষ আছে যারা মিথ্যা করে, গুনাহ করে, চাঁদাবাজি করে, এরকম বিভিন্নভাবে মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রতারণা করে বিভিন্নভাবে অর্থ কামাই করেছে। এরকম গুনাহ নিয়ে মাওলার দরবারে উঠে যেত। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে? আছে নাকি বলেন? হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, হায়াত দিয়েছি, রিজিক দিয়েছি। কেমন রিজিক তোমাকে দিলাম? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি এই জীবনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। ফিরাশাও ওয়াস সামা, আর আকাশটা তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আর আসমান থেকে তোমাদের জন্য পানি অথবা বৃষ্টি নাজিল করেছি। কেন নাজিল করেছি জানো? রিজকাল লাকুম, তোমরা যাতে এই পানি দিয়ে তোমাদের জমিনের মধ্যে তোমরা যাতে তোমাদের খাবার রিজিক সরবরাহ করতে পারো, সংরক্ষণ করতে পারো। তোমরা যেন এখান থেকে তোমাদের রিজিকগুলো, খাবারগুলো উৎপাদন করতে পারো। তোমরা কি তোমাদের মালিককে চেনো না? তোমরা কি তোমাদের মালিককে জানো না, যিনি এত নিয়ামত দিয়ে তোমাদেরকে বেষ্টনী করে রেখেছে? আল্লাহু আকবার। সেই রবের গোলামি করো। আমার ভাইয়েরা, গোলামি সম্পর্কে বলতে যে, ইবাদত সম্পর্কে বলতে যে, মদিনাওয়ালা নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা 4টা আমল নিয়ে কবরের মধ্যে যাও। জোরে বলেন তো, কয়টা আমল? আরো জোরে বলেন। এলাকাবাসী, গ্রামবাসী, তোমাকে যখন কাফনের 3খানা কাফন পরায়া 3.5 হাত অন্ধকার মাটির কবরে রেখে আসবে, যেই দিন তোমার মৌতের এলান হয়ে যাবে, শোক সংবাদ, অমুক গ্রামের অমুক আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আগামীকাল জোহরের নামাজের পরে জানাজা, কে কোথায় আছেন আগামীকাল হাজির হয়ে যাবেন। বলেন তো দেখি, এরকম একটা এলান আমাদের জীবনেও আসবে কি আসবে না? আসবে না? কি হবে সেই দিন? দুনিয়া নিয়ে আমাদের এত মোহ, এত মায়া, দুনিয়ার লালসা, আমরা আজকে আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছি। নিজের শরীরটাকে টিকিয়ে রাখবার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য, গোসল করার জন্য বাজারের ভিতরে সবচাইতে দামি কোন সাবানটা সেটা কিনে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? দামি যে লোশনটা সেটা শরীরের মধ্যে আমরা মেখে দেই, সুন্দর করে আমরা সেটা ব্যবহার করি। দামি কোন তেলটা সেইটা আমরা আমাদের নিজেদের জন্য ব্যবহার করি। অথচ মৃত্যুর পর এই সুন্দর দেহটা আর সুন্দর থাকবে না। বিজ্ঞানীরা বলছেন 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
চুল, কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে পচে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে পচে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হার গুনি সব, 90 দিনে হার গুনি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মদিনাওয়ালা নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা 4টা আমল নিয়ে কবরের মধ্যে যাও। 1 নাম্বার আমল হলো লিআনুল কালাম। জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে ফাহিশা কথা বলা যাবে না, জবান দিয়ে গালাগালি করা যাবে না। কিন্তু বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলে চোখের পানি, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে আমরা মানি। আল্লাহ কয়, তোরা যে কয় নাম্বারের সিটার আর বাটপার এটা আমি ভালো করেই জানি। কিনা ক? কারণ বাংলাদেশে মিথ্যার ঠেলায়, মিথ্যার চাপাচাপিতে সত্যগুলো যেন আজকে লুকিয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন যদি উচিত কথা কই তাহলে তো পিঠের উপর দিয়ে যাবে মই। ঠিক কিনা কন? যত দোষদণ্ড ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষদণ্ড ঘোষ সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ রে, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এই মেয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার পথের পথিক যারা, আল্লাহ তোমার পথের পথিক যারা, আল কোরআনের সৈনিক যারা, তারাই হলো রাজাকার। জুয়ানগুলো জঙ্গিবাদ আর বুড়াগুলা কারাগার। এই মেয়ে কথা বলতে ভয় পান নাকি? এই দেশ কারো বাপদাদার কওলা কারো সম্পত্তি নয়। আলেম ওলামার মুসলমানরা এই জমিনে ভেসে আসে নাই আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য। আমরা আমাদের সন্তানকে ইতিম করতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি আল্লাহর কোরআনের জন্য। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য কে কে জীবন দিতে রাজি আছে? দুহাত আমার আল্লাহকে দেখায় দেই। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। ঠিক কিনা বলে? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, আজানের সুরে সুরে আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক কিনা বলে আমার ভাইরা? চারটা আমল নিয়ে কবরের মধ্যে যাও। এক নম্বর আমল লিআনুল কালাম, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই গুনাহ যদি বারবার কেউ করে ঈমান চলে যাবে, তওবা ব্যতীত সেই গুনাহ কোনোদিন মাফ। আজকের পর থেকে আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই নম্বর আমল আতইমুত তাআম, ইতিম মিসকিনদেরকে খাবার দিতে হবে, ইতিম মিসকিনদের হক আদায় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে যারা ইতিমের সঙ্গে ভালো আচরণ করে, সৎ ব্যবহার করে, ইতিমকে যারা খাবার দেয়, ইতিমের হক যারা আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় নেবেন। শুধু জান্নাতের মেহমান বানায় দেবেন তা নয়, বিশ্ব নবী দুইটা আঙ্গুল পাশাপাশি দেখিয়ে দিয়ে বলেছেন, এরকম দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে, ইতিমদেরকে যারা ভালোবাসবে, ইতিমদেরকে যারা মহাব্বত করবে, এই মানুষগুলো জান্নাতের ভিতরে আমার সাথে এরকম বসবাস করবে। তিন নম্বর আমল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যারা মজবুত করে, আত্মীয়তার সম্পর্ক যারা দৃঢ় করে, এই মানুষগুলোর লাশটা কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাত বানায় দেবে। আল্লাহর নবী বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? আজ থেকে 20 বছর, 25 বছর কিংবা 30 বছর আগে কোনো বাড়িতে যদি কোনো মানুষ যদি মারা যেত, বাড়ির পাশ দিয়ে যদি 1 মাস পরেও যদি কেউ হেঁটে যেত, বুঝতে পারতো এই বাড়িতে কিছুদিন আগে মানুষ মারা গেছে। ঠিক কিনা বলেন? আর এখন মানুষ মারা যায়, একদিকে দাফন কাফনের ব্যবস্থা, আর অন্যদিকে খিচুড়ি তুলে দিয়ে মানুষদেরকে খাওয়ার আয়োজন করে। ঠিক কিনা বলেন? মানুষের ভিতরে মহাব্বত নেই, আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। কেন এই আন্তরিকতা মহাব্বত উঠে গেল? একটাই মাত্র কারণ, সেটা হলো সম্পদ। ঠিক কিনা বলেন? জায়গা জমি সম্পদ, এই সম্পদ আমার ভাইরা মানুষ নিজেদেরকে পৃথক করে ফেলেছে। আপন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, চিরজীবনের জন্য চলে যায়, অথচ নিজের ভাইকে নিজে কবর দিতে যায় না, মাটিও দিতে যায় না। বোন ভাইকে দেখতে পর্যন্ত আসে না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে বোনের সম্পর্ক নাই। কি হবে সম্পদ দিয়ে? এখানে কোনো মানুষ কি বলতে পারবে একটা টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবে? অথচ দুনিয়ায় মানুষের কত লালসা, মানুষের যেন পেট ভরতে চায় না। আমার ভাইয়ের আল্লাহ নবী বলেছেন, ওয়ালা লাউ কানা লি ইবনি আদামা ওয়া বিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভর্তি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, না না, একটা মাঠ ভর্তি সোনা দিয়ে আমার কিছুই হবে না, দ্বিতীয় এরকম মাঠ ভর্তি আরেকটা সোনা চাই। কিনা বলেন? দ্বিতীয় আরেকটা মাঠ যদি দেওয়া যায়, লোকটা বলবে আল্লাহ, না না, এটা দিয়ে আমার কিছুই হবে না, তৃতীয় আর একটা মাঠ ভর্তি সোনা চাই। আল্লাহ নবী বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাউফু ইবনু আদামা ইল্লা তুরাব। বনি আদমের পেট, মানুষের পেট কবরের 3.5 হাত, মাটি ছাড়া মানুষের পেট কোনোদিন ভরবে না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের
লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দুই একটা ইসলামী সঙ্গীত বললে আপনাদের কি খারাপ লাগে? ঘটনার সাথে মিলিয়ে রেখে বললে ভালো তো লাগারই কথা, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আমল তাহলে ওয়াসিলুন আরহাম, আত্মীয়তার সম্পর্ক যারা মজবুত করে। এরপরে আসেন 4 নাম্বার আমল। মদিনাওয়ালা নবী বলেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। এই দুনিয়াতে আল্লাহ পাকের কিছু পাগল বান্দা আছে, আল্লাহ পাকের কিছু পেয়ারা বান্দা আছে যারা শীতের রাত্রিতে তাহাজ্জুদ নামাজের ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যে অতীতের কৃতকর্মের কথা স্মরণ করে, আল্লাহ জীবনে কত চুরি করেছি, কত ডাকাতি করেছি, কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, কত মানুষকে অন্যায়ভাবে মেরেছি, কত মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি, কত আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছি, কতদিন কোরআনের তাফসিরকে বন্ধ করে দিয়েছি। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, হিসাব নাই, তোমার কাছে মাফ চাই। আল্লাহ পাক বলেন এই তাহাজ্জুদ গুজারি বান্দার চোখের পানি নাকের কাছে আসার আগেই আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তাহাজ্জুদ ব্যতীত কোনো মানুষ কিন্তু আল্লাহ পাকের নিকট থেকে নিকটবর্তী হতে 4 মাযহাবের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহি ওয়া নাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, দরবারে বসে আছেন। এমন সময় গ্রামের একজন যুবক এসে জিজ্ঞেস করেছেন ইমামে আযম, আমি বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়েছি। বলে তোমার কি বিপদ, কি মুসিবত? বলে কিছুদিন আগে আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে। এই ছাগলের বাচ্চাটা দেখতে সামনের অংশটা কুকুরের মতো আর পেছনের অংশটা দেখতে ছাগলের মতো। ইমামে আযম মাসআলা দিয়ে দেন, এই ছাগলটা যদি জবাই করি তাহলে গোশত খাওয়া যাবে কিনা? ইমামে আযম ডাকতে বলছে, যুবক, ছাগল জবাই করলে গোশত খাওয়া যাবে কিনা এই মাসআলা যদি জানতে চাও তাহলে তোমাকে 2টা কাজ করতে হবে। বলে কি 2টা কাজ? বলে তুমি বাড়িতে চলে যাও, একটা জায়গাতে তুমি লতা পাতা ঘাস নেবে, আর একটা জায়গার মধ্যে তুমি রক্ত মাংস নেবে, চলে যাবে তোমার ছাগলের কাছে। তোমার ছাগলটা যদি রক্ত মাংস খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত, এটাকে মেরে ফেলে মাটির নিচে পতিত করতে হবে। আর যদি ছাগল রক্ত মাংস না খেয়ে যদি ঘাস খায় তাহলে বুঝতে হবে এটা ছাগলের জাত। সুতরাং এটাকে জবাই করে তুমি সামনের অংশটা ফালায়া দিয়া পেছনের অংশটা তুমি খেতে পারবে। যুবক বাড়িতে চলে গেলেন, একটা জায়গার মধ্যে লতা পাতা ঘাস নিলেন, আর একটা জায়গার মধ্যে যুবক রক্ত মাংস নিলেন। এইবার চলে গেলেন ছাগলের কাছে, যে যখন লতা পাতা ঘাসের বাটিটা দিয়েছে যুবক খেয়াল করে দেখে তার এই ছাগলটা লতা পাতা ঘাসগুলো খেয়ে খেয়ে শেষ করে দেয়। এইবার যুবক পরীক্ষা করবার জন্য ছাগলের সামনে রক্ত মাংসর বাটিটাও দিয়েছেন। যুবক খেয়াল করে দেখে তার এই ছাগলটা রক্ত মাংসগুলো খাইতেছে। কঠিন ব্যাপার। দৌড় দিয়েছেন ইমামে আযমের দরবারে। ও ইমামে আযম,
আপনি তো বলেছেন আমার ছাগলটা যদি লতা পাতা ঘাস খায় তাহলে বুঝতে হবে এটা ছাগলের জাত, আর যদি রক্ত মাংস খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত। কিন্তু আমার এটা এমন ছাগল যেটা লতা পাতাও খায়, রক্ত মাংসও খায়, কি হবে মাসআলা তাড়াতাড়ি করে বলে দেন। ইমামে আজম ডাক দিয়ে বলে, যুবক অপেক্ষা করো, ছাগলের মাসালাটা কি হবে আমি তোমাকে শোনায় দিতেছি। ও লালমনিরহাটের পাটগ্রামের মুসলমান ভাইরা, ছাগলের মাসালাটা কি হবে শেষ পর্যন্ত কোন কোন আল্লাহর বান্দা শুনতে রাজি নাই হাত তুলে দেখায়। ওই দিক থেকে একজন হাত উঠেছে, মানে আসলে তালে মাতা বুঝতে পারে নাই। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। ওই দেখে মনে আছে নাকি 7 শ্রেণীর মহিলার আল্লাহর জান্নাতে? মনে আছে আপনাদের? চলেন শুনে আসি। মদিনাওয়ালা নবী বলেছেন যেই 7 শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না, 1 নাম্বার তারা হবে আন্নানা। জোরে বলেন তো কি? আরো জোরে বলতে হবে কি? এই আন্নানা প্রকৃতির মহিলাদের স্বভাব হলো ওরা স্বামীর কাছ থেকে শুধু বেশি বেশি চায়, স্বামীর কাছ থেকে বেশি বেশি চায়। এদের চাহিদা অনেক বেশি, খাট দাও, পালং দাও, গহনা দাও, শাড়ি দাও, এইটা দাও, সেইটা দাও, শুধু চাহিদাগুলো বেশি। আল্লাহর নবী বলেছেন যেই মহিলাদের চাহিদা বেশি, যারা স্বামীর কাছ থেকে সব সময় বেশি বেশি আবদার করে, আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। হাদিসের ভাষায় এরা হলো আন্নানা। জোরে বলেন তো কি? এরপরে আসেন 2 নাম্বার। আল্লাহর নবী বলেছেন যে মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না, 2 নাম্বার তারা হলো মান্নানা। বলেন তো কি? তারা হলো মান্নানা। এই মহিলাদের স্বভাব হলো এরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে, ছোট করে কথা বলে। অমুক গ্রামের অমুক তোমার বন্ধু মাসে 20,000 টাকা ইনকাম করে, তুমি কয় টাকা ইনকাম করো? তোমার মতো মানুষের সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। কত জায়গা থেকে কত ভালো ভালো প্রস্তাব এসেছিল, সব প্রত্যাখ্যান করে দিয়ে তোমার মতো গোলাম রে বিয়ে করে আমার জীবনটাই শেষ। উঠতে বসতে চলতে ফিরতে স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার। জোরে বলেন কি বলছি? আন্নানা। জোরে বলেন কি? 2 নাম্বার কি বলেছি? মান্নানা। এরপরে আসেন 3 নাম্বার, তারা হবে হান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এরা স্বামীর খেদমত না করে উল্টো স্বামীকে দিয়েই নিজের খেদমত করায় নেয়। আছে না নাই? স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে দিয়েই নিজের খেদমত করায় নেয়। অথচ আল্লাহর নবী স্বামীদের মর্যাদার ব্যাপারে এত বড় কথা বলেছেন, আমার মা বোনেরা ভালো করে কানটা লাগায় শুনে নেন। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে কোনো মানুষকে যদি মানুষ হয়ে সিজদা করতে বলতো, আল্লাহ পাক নারীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়। কোনো মহিলা দুনিয়া থেকে বিদায় হয়েছে, স্বামী তার প্রতি সন্তুষ্ট, মাঝে মাঝে স্ত্রীর কবরের পাশে যেয়ে দোয়া করো, মুখের মা তোমার সাথে কতদিন সংসার করেছে, আজকে তুমি বিদায় হয়ে চলে গেছো, দুনিয়ার কেউ তোমার অভাবটা আমার পূরণ করতে পারে না, আজকে তোমাকে যেন আমার ভালো লাগে না, দোয়া করে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিক। আমার ভাইয়েরা, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ পাক স্ত্রীর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। এই জন্য আমার মা বোনেরা স্বামীর খেদমত বেশি বেশি করবেন। 4 নাম্বার আল্লাহর নবী বলেছেন যেই মহিলারা জান্নাতে যাবে না তারা হবে কান্নানা। 1 নাম্বার কি? জোরে বলেন, জোরে বলেন। 1 নাম্বার আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার তারা হলো কান্নানা।
এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এরা স্বামীকে মাঝে মাঝে ডেকে ডেকে বলে, তুমি কি আমারে চেনো? তুমি কি আমারে? আমি হলাম অমুক গ্রামের অমুক মাতবরের মাইয়া, আমি হইলাম মেম্বারের মাইয়া, চেয়ারম্যানের মাইয়া, এমপির মাইয়া, মন্ত্রীর ভাগিনী, তুমি কি আমারে চেনো? খবরদার খবরদার আমার সাথে বেশি লাগতে আসবা না। বলে কিনা? বলে কিনা? বলেন তো, বলে না? আমার সঙ্গে লাগতে আসবা না। যদি লাগতে আসো, আইন কিন্তু আমাদের পক্ষে, নারী নির্যাতনের মামলা করে দেব, 14 বছরেও জেল থেকে আর বের হতে পারবা না। কথা বলেন তো, এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? খবরদার খবরদার মা বোনেরা, স্বামীকে কখনো কটাক্ষ করে বড় কথা উচ্চ আওয়াজে স্বামীর সামনে কখনো কথা বলা। 5 নাম্বার আসেন, যেই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না তারা হবে 7 টাকা। তারা কি? এই মহিলাদের স্বভাব হলো স্বামীকে হারাম পথে ইনকাম করতে তারা বাধ্য করে। একজন সরকারি চাকরিজীবী, ধরেন পুলিশে চাকরি করে, কনস্টেবল, বেতন 25 থেকে 30,000 টাকার মধ্যে, কিন্তু ফ্ল্যাট নিয়ে থাকে যার ভাড়া হলো 20,000। বেতন পায় কত? 25 থেকে 30,000। বাসা ভাড়া দেয় হলো 20,000। আবার ছেলে মেয়ের স্কুলে দেয় 10,000। স্ত্রীকে আবার হাত খরচ করার জন্য দেয় 10,000। এদিকে বাড়িতে তো 3 তালা দিয়েই ফেলছে। ঠিক কিনা বলেন? মেয়েরা স্বামীর 2টা বিবাহ এটা সহ্য করতে পারে না, কিন্তু স্বামীর সুদের টাকা নিয়ে আরামসে মার্কেট করে, এতে কোনো আপত্তি নাই। ঠিক কিনা জোরে গণ? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন যে মহিলারা স্বামীকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করে, এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এরপরে আসেন 6 নাম্বার, তারা হবে 7 টাকা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এই মহিলারা স্বামীর পছন্দ করা জিনিসকে পছন্দ করতে চায় না, কিন্তু চাচা তো দেবরেরটা খুব ভালো লাগে, মামা তো দেবরেরটা তো আরো ভালো লাগে। ঠিক কিনা বলেন? কিন্তু স্বামীর পছন্দ করা জিনিস পছন্দ করতে চায় না। যদি বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আনছে কিংবা একটা 3 পিস নিয়ে আসছে, দেখো তো রহিমের মা এটা কেমন হয়েছে, বলে এটা তুমি কি আনছো, এটা তো সুতা ভালো না, এটা তো রং ভালো না, তোমার তো চোখই নাই। একেবারে শাড়িটা কিংবা 3 পিসটা নিয়ে বাড়ির বাহিরে ফালায়া দেয়, আছে না নাই? কিন্তু যদি মামা তো দেবর, খালা তো দেবর, ও চাচাতে দেবর যদি দেয়, ওটা খুব ভালো লাগে, যত্ন করে রেখে দেয়, আমার স্মৃতি হিসাবে মাঝে মাঝে বের করে করে দেখে। কিনা জোরে কন? আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। 6 নাম্বার 7 টাকা। 7 নাম্বার তারা হবে 12 টাকা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো ওরা স্বামীকে মাঝে মাঝে উত্তম মাধ্যম দেয়। আছে নাকি? এইদিকে ঢাকা শহরে দেখা যায়, হঠাৎ করে সকালবেলা রাস্তায় হাঁটবেন, দেখবেন যে একজন আরেকজন ধরে পিটাইতেছে, কেউ জিজ্ঞেস করে না, স্বামী বেচারা শুধু তাকায় আছে, আরে পিটায়। ঝগড়া লাগছে 2 জনে, স্বামী যদি বলে উঠছে এটা করলি কেন, তার আগে স্বামীর 2 গালে 2টা। এখানে অনেকে বসে আছেন যারা স্ত্রীর দ্বারা নির্যাতিত, কিন্তু লোক লজ্জার ভয়ে কেউ বলে না। ঠিক কিনা জোরে গণ? বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে। যদি পুরুষ নির্যাতনের আইন থাকতো, দেখতেন যে পাটগ্রাম থানায় কত পুরুষ নির্যাতনের মামলা হতো। ঠিক কিনা বলেন? কেউ শারীরিকভাবে নির্যাতিত, আবার কেউ মানসিকভাবে নির্যাতিত। আল্লাহর নবী বলেছেন এই 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। শুধু জান্নাতে যাবে না তা নয়, বরং এই মহিলাদের হাসর নাসর হবে ইহুদি
খ্রিস্টানদের সাথে। বলেন তো দেখি আলোচনাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু। পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেকে তার করেছে নারী, অর্ধেক তার নর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতেছিলাম মুমিন হওয়ার জন্য 9টা গুণাবলী। 1 নাম্বার তারা হবে তওবাকারী, মনে আছে নাকি? 2 নাম্বার তারা হবে ইবাদতকারী। এরপরে আসেন 3 নাম্বার, আল্লাহ পাক বলেন আল হামিদুন, তারা হবে প্রশংসাকারী। জোরে বলেন তো কি কারি? আরো জোরে বলেন কি কারি? একটু আওয়াজ দিয়ে বলেন তো প্রশংসা পাওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে প্রশংসা পাওয়ার মালিক কে? কিন্তু বাংলাদেশের মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলে চোখের পানি, আল্লাহকে ডাক দে বলে আল্লাহ তোমারে আমরা মানি। আল্লাহ কয় তোরা যে কয় নাম্বারের সিটার আর বাটপার এটা আমি ভালো করেই জানি। কারণ হলো বাংলাদেশের মুসলমান আল্লাহ পাকের প্রশংসা করে না, প্রশংসা করে হলো নেতার, প্রশংসা করে হলো ভণ্ড বাবার, প্রশংসা করে হলো খাজা বাবার। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দিতেছে রাস্তায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এটা হলো আমার নেতার চরিত্র। যেই নেতার পেছনে স্লোগান দিয়েছেন, এই নেতার দিনের বেলায় চরিত্র ছিল এক, আর রাতের বেলায় চরিত্র ছিল এক। কারণ এই নেতারা দিনের বেলায় মানবতার গল্প শোনাতো, আর রাতের বেলায় ইসলামকে ধ্বংস করার নীল নকশা আঁকতো। পৃথিবীতে কোনো নেতা মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবে না যদি না কোরআন মেনে না চলে। ঠিক কিনা বলেন? কারণ কোরআনকে বাদ দিয়ে এই পৃথিবীতে কত মানুষ বিপ্লব ঘটানোর চেষ্টা করেছে। লেনিন মরে গেল, পচে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল। কার্ল মার্কস মরে গেল, পচে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল। ভারতের গান্ধী মরে গেল, পচে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল। সাউথ আফ্রিকার ম্যান্ডেলা মরে গেল, পচে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল। বাংলাদেশের এরশাদ চাচা মরে গেল, পচে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, জিয়াউর রহমান মরে গেল, পচে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল। শেখ মুজিব মরে গেল, পচে গেল, নেতৃত্ব শেষ হয়ে গেল। কিন্তু এই পৃথিবীতে সূর্য যতদিন উঠবে আর ডুববে, আল্লাহর নবীর নেতৃত্ব কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে মানুষের দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে মানুষের দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে মানুষের
দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে মানুষের দুঃখ বেদনা ভুলবে। এমন দৃশ্য বাংলাদেশে আমরা যেন দেখে যেতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে প্রতি, এই তো শেষের দিকে চলে আসছি। আমার ভাইরা, মুমিন হওয়ার জন্য ৩ নাম্বার গুণাবলী তারা হবে প্রশংসাকারী। এরপরে আসেন মুমিন হওয়ার জন্য ৪ নাম্বার গুণাবলী। আল্লাহ পাক বলেন আস-সাইহুন, তারা হলো রোজাকারী। যারা রোজা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আল্লাহর দরবারে খাঁটি মুমিন। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে আসেন মুমিন হওয়ার জন্য ৫ নাম্বার গুণাবলী তারা হবে আর রাকিউন, রুকুকারী। একটু আওয়াজ দিয়ে বলেন তো, রুকু কার ভেতরে হয়? জোরে বলেন। রুকু নামাজের মধ্যে হয়। বলেন তো, যে কি যে নামাজ পড়ে না সে কি রুকু দিতে পারে? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেছেন রুকুকারীরা মুমিন। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে ৬ নাম্বার আল্লাহ পাক বলেন সাজিদুন। আল্লাহ পাক বলেন মুমিন হওয়ার জন্য ৬ নাম্বার গুণাবলী তারা হবে সিজদাকারী। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ নবী বলেছেন যে এই কপালটা আমার রবকে সিজদা দেয়, এই কপাল কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার জন্য ৬ নাম্বার গুণাবলী তারা হবে সাজিদুন, সিজদাকারী। মুমিন হওয়ার জন্য ৭ নাম্বার গুণাবলী আল্লাহ পাক বলেন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আমার ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য ৭ নাম্বার গুণাবলী তারা হবে সৎ কাজের আদেশ দানকারী। ৮ নাম্বার গুণাবলী হলো তারা হবে অসৎ কাজে বাধা দানকারী। অসৎ কাজ থেকে বাধা দিলেই সৎ কাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা হুদুদের ৫টা গুনাহ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই যে সূরা তাওবার ১১২ নম্বর আয়াত, আমার মতো ইলম শূন্য, জ্ঞান শূন্য মানুষ যদি এই জায়গায় বসে থেকে এই কোরআনের আয়াতের তাফসীর যদি ৩ দিন ৩ রাত যদি করি, এর পরেও আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর শেষ হবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চানাচার মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চানাচার মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চানাচার মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর চানাচার মুন্ডাগুলা। লিল্লাহি তাকবীর।
চলে গেছে ইমামে আজমের কাছে। ও ইমামে আজম, আপনি তো বলেছিলেন আমার ছাগলটা যদি লতাপাতা ঘাস খায় তাহলে বুঝতে হবে এটা ছাগলের জাত, আর যদি রক্ত মাংস খায় তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত। ও ইমামে আজম, আপনার থিওরি অনুযায়ী বাড়িতে যাওয়ার পর ছাগলের সামনে লতাপাতা ঘাসের বাটিটা দিয়েছিলাম, ছাগল লতাপাতা ঘাসগুলো শেষ করে দিয়েছে খেয়ে খেয়ে। যুবক এইবার বলতেছে ইমামে আজম, ছাগলটাকে পরীক্ষা করবার জন্য ছাগলের সামনে আমি যখন রক্ত মাংসের বাটিটাও দিয়েছি, আমি খেয়াল করে দেখি যে আমার এই ছাগলটা রক্ত মাংসগুলো খাইতেছে। একটা পর্যায়ে রক্ত মাংসগুলো শেষ হয়ে গেল। ও ইমামে আজম, এখন বলেন তো দেখি আমার ছাগলের মাসআলাটা কি হবে? ইমামে আজম ডেকে বলে, যুবক এইবার তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পর যেই লাঠি দিয়া তুমি তোমার গাভীকে, তোমার উটকে তুমি চারণভূমিতে শাসন করো, তুমি তোমার ওই লাঠিটা নিয়ে তোমার এই ছাগলটাকে ব্যত্রাঘাত করা শুরু করে দেবে। তোমার এই ছাগলটা তোমার এই ব্যত্রাঘাত সহ্য করতে না পেরে ব্যথার তীব্রতায় যদি তার জবান দিয়ে ছাগলের মতো যদি ম্যা ম্যা শব্দ করে তাহলে বুঝতে হবে এটা ছাগলের জাত। আগের মতোই মাসালা এটারে জবাই করে সামনের অংশটা ফালায় দিয়া পেছনের অংশটা তুমি খেতে পারবে। এরপরে যদি ম্যা ম্যা শব্দ না করে কুকুরের মতো যদি ঘেউ ঘেউ শব্দ করে তাহলে বুঝতে হবে এটা কুকুরের জাত। আগের মতোই মাসালা এটাকে জবাই করে মেরে ফেলে মাটির নিচে পতিত করে দেবে। যুবক এইবার বাড়িতে চলে গেলেন, এইবার লাঠি নিয়ে ছাগলকে ব্যত্রাঘাত করা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, ব্যত্রাঘাত করতে করতে একটা পর্যায়ে দেখা যায় ছাগল তার জবান দিয়ে ম্যা ম্যা শব্দ করেছে। আল্লাহু আকবার। এইবারে যুবক ইমামে আজমের দরবারে দৌড় দিয়েছে। ও ইমামে আজম, আপনি তো বলেছিলেন যে আমার ছাগলটা যদি লতাপাতা ঘাস খায় এটা হবে ছাগলের জাত। এটাও হয়েছে। যদি রক্ত মাংস খায়, রক্ত মাংস খেয়েছে, এইবার ঘাসও খেয়েছে। মাসআলাটা বলে দিয়েছিলেন যদি ব্যত্রাঘাত করে করে তার জবান দিয়ে ম্যা ম্যা শব্দ করে তাহলে এটা ছাগলের জাত। এইবার বাড়িতে যাওয়ার পরে আমার ছাগলটাকে ব্যত্রাঘাত যখন করেছি একটা পর্যায় আমার ছাগলটা তার জবান দিয়ে ম্যা ম্যা শব্দ বের করে দিয়েছে। ইমামে আজম, তাহলে কি করব? ইমামে আজম ডাক দে বলে, এইবার আর চিন্তা নাই, টেনশন নাই, তুমি তোমার ছাগলটাকে জবাই করে সামনের অংশটা ফালায়া দিয়া এই ছাগলের পেছনের অংশটা তুমি খেতে পারবে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আলোচনার শেষ পর্যায়ে চলে আসছে। আজকে বাংলাদেশে মুসলমানদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে, আমার ভাইয়েরা, আগামী দিন ইসলামের বিজয় হওয়ার একটা সুনিপুণ সুযোগ চলে আসছে, ঠিক কিনা বলেন? আগামী দিনে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। সমাজের নেতৃত্ব, মসজিদের নেতৃত্ব যদি আলেমরা দিতে পারে, রাষ্ট্রের নেতৃত্ব আলেমরা দিতে পারবে, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করতে হবে, কোরআনের জন্য কাজ করতে হবে, আলেমদের জন্য কাজ করতে হবে, ভালো মানুষদের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও, সবখানে তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। যেমন নেতা ছিলেন আবু বকর, তেমন নেতা ছিলেন হযরত ওমর। উঠের পিঠে বসে চাকর, উঠের পিঠে বসে চাকর, নেতা হয়ে রশি টানে তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে।
মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন করাও, রসুলুল্লাহকে নেতা মেনে, রসুলুল্লাহকে নেতা মেনে শাসন চালাও, সবখানে তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দোজাহানে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। دعا করি ভাই ইনশাআল্লাহ। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। দয়াময় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো দেশের এক প্রান্তে, আয় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী রংপুর বিভাগের লালমনিরহাট জেলার অন্তর্গত সীমান্তবর্তী থানা পাটগ্রামে গভীর রজনীতে তীব্র শীতকে উপেক্ষা করে তোমার একদল মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা চাতক পাখির মতো কোরআনের আলোচনা শুনলো। আয় আল্লাহ, আমি জানি না তাদের মনের মধ্যে কি চাওয়া, কি তামান্না। রব্বুল আমিন, তুমি তো সব জানো। আয় আল্লাহ, দীর্ঘ সময় ধরে তোমার কালাম যারা শুনলো, আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মাহফিলের যা সওয়াব হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ রয়েছেন, মেহেরবানি করে সকলের আরো হারপারের সব পৌঁছিয়ে দাও। রব্বুল আমিন, আল্লাহ তাআলা, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা আসলো, কিয়ামতের দিন ময়দানে মাহশারে যেদিন মানুষের আধা হাত উপরে সূর্য নেমে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে মোমের মতো বেয়ে বেয়ে পড়ে যাবে। আয় আল্লাহ, সেই কঠিন হাসরের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায় দিও আল্লাহ। এত আদর করে মানুষ বানাইছো, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়াইতে কি তোমার মায়া হবে না? দুনিয়ার আগুন সহ্য হয় না রব্বুল আমিন, আমরা তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আয় আল্লাহ, আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে যাব, আল্লাহ কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের এই গভীর রজনীতে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মা বাবার কথা। একটা অক্ষর মা
আর যেন মনে হয় তামাম পৃথিবীর সমস্ত মধু তুমি একটি নামে ঢেলে দিয়েছ। একটা অক্ষর মা, আর যেন মনে হয় তামাম পৃথিবীর সমস্ত সুধা তুমি একটি নামে ঢেলে দিয়েছ। এরকম কতদিন কোরআনের তাফসীর শোনার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে চলে আসছি। বাড়িতে ফিরে যেয়ে দেখেছি স্ত্রী সন্তানটা দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু জনম দুঃখিনী মা ঘরের মধ্যে লাইটটা জ্বালিয়ে দিয়ে সন্তানের অপেক্ষায় আছে কখন সন্তান বাড়িতে ফিরে আসবে। সন্তান যদি বাড়িতে ফিরতে দেরি হয়, মা ঘরের মধ্যে ছটফট শুরু করে দেয়। নিজের ভালো লাগে না, ঘর থেকে বের হয়, বাতাসে গাছের পাতা পরে শব্দ হয়, মা ডাক দেয়, বাবা আব্দুর রহিম আসছো নাকি? আমি তোমার মা, তোমার অপেক্ষায় আছি। আজকে অনেকে আমরা তাফসিরুল কোরআন মাহফিল শুনে আমরা বাড়িতে যাব, যে দেখব ওই দরজাটা চিরদিনের জন্য কার যেন বন্ধ হয়ে গেছে। মায়ের ঘরের দরজাটা বন্ধ, মায়ের শাড়িটা পরে আছে মা না, মায়ের চশমাটা পরে আছে মা নাই, মায়ের জুতাগুলো দেখা যায় মা না, ঘরের কোনো এক জায়গায় মায়ের হাতের রশি বাঁধা দেখা যায়, মা দুনিয়াতে বেঁচে না। আয় আল্লাহ, ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানা দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা আমাদের অনেকেরই বাবা নাই, বাবাকে হারিয়েছি আল্লাহ। সন্তানকে মানুষ করার জন্য আমাদের বাবা কত কষ্ট করেছে, রৌদ্রের মধ্যে কাজ করে পিঠটারে কয়লা বানিয়ে দিয়েছে, সন্তানটারে কষ্ট করতে দেয় না। পকেটে টাকা নাই, সন্তান ভালো ভালো খাবার খেতে চেয়েছে, খাবার না নিয়ে ঘরে ফিরে আসবে কেমনে? সন্তানকে কি জবাব দেবে? এই জন্য আমাদের বাবা কত মানুষের কাছে টাকা ধার করে করে সন্তানের পছন্দের খাবারগুলো বাড়িতে নিয়ে আসছে, আবার সেই টাকা পরিশোধ করতে না পেরে কত মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। ঈদে কোনোদিন নিজে নতুন জামা নেয় নাই, সন্তানকে নতুন জামা কিনে দিয়েছে। নিজে কোনোদিন নতুন জুতা পরে নাই, সন্তানকে নতুন জুতা কিনে দিয়েছে। কত সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছে আল্লাহ, কবরে কিছু নিয়ে যেতে পারে নাই। আল্লাহ, আমরা দোয়া করে আমাদের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আমিন। আল্লাহ, এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ, সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ, ইন্তেজামিয়া কমিটি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, সব ষড়যন্ত্র, সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ আগামী দিনের চাইতেও বড় কোরআনের তাফসীর আয়োজন করবার তৌফিক আল্লাহ তোমার বান্দাদেরকে দিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের খেদমত করার ওসিলায় কিয়ামতের দিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও রব্বুল আমিন। কিছু ভাই সব সময় যোগাযোগ করতে, এর মধ্যে ওলিয়ার রহমান ভাই, কোথায় আছি, কবে আসবো, কবে দেখা হবে অপেক্ষায়। আয় আল্লাহ, আজকে তো তোমার বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, জানি না জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা। রব্বুল আমিন, আমার ওলিয়ার ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, কিছুদিন পূর্বে তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওলিয়ার ভাইয়ের আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, তার মায়ের নিয়ে খায়াত দান করে দাও। আল্লাহ, তার মায়েকে আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, আমার শরীফুল ভাই যিনি আমাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসছেন, চলে গেছেন ঢাকায়, আল্লাহ নিরাপদে তাকে আল্লাহ ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ, শরীফুল ভাইয়ের বড় ভাই, আল্লাহ অস্ত্র মসজিদের ইমাম,
আল্লাহ আমার বড় হয়ে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দিনের খাস দাঈ হিসেবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার আম্মা যেন অসুস্থ, আল্লাহ শেফায়ে আজিলা কামিলা দায়মা দান করে দাও। আল্লাহ তার আব্বাজানকেও মাফ করে দাও। আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও। মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। মা বোনদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। চরিত্রবান দিনদার পরহেজগার ইমানদার হিসেবে আল্লাহ কবুল করে নাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة إنك لا تخلف الميعاد. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة إنك لا تخلف الميعاد. اللهم اجعلنا من التوابين وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين. সবাই পড়েন رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.